মুজিববাদী সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের রবিবার ৪ঠা আগস্ট সমন্বয়কারীরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন। এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সারা দেশে কমপক্ষে ৯৩ জন নিহত হন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রথমে ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, ৭২-এর সংবিধান ছিল একটি দলের, সে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিবাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিবাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি সব কথা বলেন। সার্জিস আলম বলেন, ১ বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকে আজ শহীদ, তাদের পরিবার এখানে আছেন। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি। তিনি বলেন, ২৩ বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরেও দেশে অধিকার পাইনি। আজ থেকে ১ বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এদিন হাসিনার পতনের ডাক এসেছিল। ১ বছর হয়ে গেছে, আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের লড়াই ২৪-এর না, বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেবে না, তেমনি জঙ্গি নাটকও মেনে নেবে না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশে তিনি একথা বলেন। হাসানাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ১ বছর পেরিয়ে এসেছি। এই ১ বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। তিনি বলেন, আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিব। কোনো হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না। স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলায় ইয়াজিদ বলে মন্তব্য করে তার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, বাংলায় এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার জনগণের আদালতে হবে। আমরা মাঠ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ইনশাল্লাহ ছাড়ব না। নাহিদ ইসলাম বলেন, যে এক দফা ঘোষণা আমরা করেছিলাম তা কোনো ব্যক্তির পক্ষ থেকে ছিল না, কোনো দলের পক্ষ থেকেও না। এটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা। অভ্যুত্থানকারী ছাত্র জনতা ও শহীদ ভাই বোনদের পক্ষ থেকে সেটি এসেছিল। আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি রুমানা ও আলফিউস।